হঠাৎ করে কোথায় যাচ্ছি টোটোতে করে তোমাদের হয়তো মানে মনে আসতে পারে। তো আবার এখানে রয়েছে আমাদের তাতান সোনা আর ওর মা। তো এখন তো তোমরা আরও বেশি করে ভাবছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা তুফানগঞ্জ যাচ্ছি, একটু কাজ ছিল, মায়ের কাজ ছিল, বোনের কাজ ছিল কলেজে। তো অনেক দিন পর কলেজে যাব, যেখানে আর কি ভিডিও টিডিও করা হয়নি, কিন্তু যাচ্ছি মানে বলেই দিই তোমাদের সার্টিফিকেট তোলার জন্য। তো সে কারণেই যাচ্ছি। গিয়ে কলেজের কাজকর্ম শেষ করে ওই দেখো মা গেছে টিনটিনের খাবার কেনার জন্য, আর এখানে মানে শাকসবজিগুলো কেনার জন্য। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি আখের রস খাওয়ার জন্য। এখানে মা আমাদের তাতান সোনা, বোন আর আমি। অনেকদিন পর এখান থেকে ইন্ট্রো দিচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেকদিন পর আবার ভিডিও আপলোড করব। গতকালকে একটু ভিডিও করা হয়েছিল, সেটা পোস্ট করব এই ভিডিওর আগেই, ঠিক আছে। তারপরে বাড়িতে এসেছি, তুফানগঞ্জে গেছিলাম। তো কেন গেছি তো এর আগে বললামই। তো বাড়িতে আসার পরে আর ভিডিও কন্টিনিউ করা হয়নি, কারণ এখন আর তেমন ভিডিও করা হয় না। তো ভাবলাম এখন থেকে কটা দিন ঠিকঠাক করে ভিডিও দেই, তাই অনিচ্ছাকৃত সত্ত্বেও ভিডিও করছি, যাতে তোমরা দেখো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবে, কমেন্টে জানিয়ে যাবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন রান্নাঘরে মা ডাল বসিয়ে চলে গেছিলো, তো আমি ডালটা নামালাম। ভাত বসানো আছে, যেটা মাই বসিয়েছে, আর আমি বসালাম হচ্ছে চা, কারণ বোন এসেছে তো দেখলেই এর আগে। আর ওরা এসেছে একটা স্পেশাল কারণের জন্য, সেই কারণটা তোমাদের আজকে বলবো, তবে লাস্টে বলবো, ঠিক আছে। কি কারণে ওরা এসছে, কাল মানে আগামীকাল মামি ওরা আসবে, মামা মেশো আসবে। তো কি কারণে আসবে সব তোমাদেরকে জানাবো, তো দেখতে থাকো। ভেবেছিলাম যে ভিডিওটা করব না, কারণ আমি তো এখন ভিডিও সেরকম করি না, কিন্তু তারপর ভাবলাম না, আমার ভিডিওটা করা উচিত। কারণ মানে অনেক দিন থেকে আমি ভিডিও করছি, তোমরা জানো, তোমরা অনেকটাই আমার সম্পর্কে জানো, আর এইসব জানবে না সেটা কি হতে পারে। তো এই কথাটা কেন বললাম অবশ্যই জানতে পারবে। তো চ্যানেলে লক্ষ্য রেখো, খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে ভাত প্রায় হয়ে এসেছে। আর মা গেছিল মাছ আনতে মানে আমাদের এখানে বাড়ির পাশে এসেছে। তো এই যে এই মাছ, কাতলা মাছ হবে হয়তো। কি মাছ? কাতলা মাছ। এই যে মাছটা ঠোঙ্গাতেই আছে। এই হচ্ছে মাছ, কারণ আমাদের তাতান সোনা মাম খাবে। তো এই দেখো আমাদের তাতান সোনা এখানে ওর মায়ের সাথে দুষ্টুমি করতেছিল। পরে আমি ডাকলাম, বললাম এখানে আয়, সবাইকে, মিমিরা আছে, মানিরা আছে, সবাইকে হাই বলে দে, বন্ধুদের হাই বলে দে। তো এখানে আসলো, পরে এসে ওই দেখো একটু একটু বলছিল হাই। মানে এখানে সাউন্ড ছিল বুঝলে, তো টিভিতে এত জোরে গান বাজছিল, মানে খেয়াল ছিল না টিভি সাউন্ড অফ করতে। তার জন্য এখন সেটাকে আমার মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে আসলো। দিদুন কাজ করছে আর উনি চলে আসলো কি করার জন্য দেখবে। এই দেখো, এ কি রাখো, উনি দেখো পরিষ্কার করছে টমেটো, মিষ্টি কুমড়ার বীজ লেগে আছে, ওটাকেই পরিষ্কার করছে। এই যে আসো, চলো 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 আসো, ঘরে রাখো, নোংরা নোংরা, আসো আসো। সেই মানে সেই পাজি হয়ে গেছে এখন আমাদের তাতানটা। জামা যাও, তাতানকে পাকড়াও করে নিয়েছি কোলে, কারণ দেখতেই পারলে কি পরিমাণ পায়জামি করছে ও, সে কারণে পাকড়াও করে নিয়েছি। এটা হাম্বি দাও তো, পাপ্পি দাও, বলি বাবা। এবার চলো মার কাছে চলো। এই যে এই যে তারপর আমি তাতানকে নিয়ে চলে গেলাম ওর মায়ের কাছে। ওই দেখো পিছনে টিভি চলছে, তো ওর মায়ের কাছে ওকে দিয়ে এরপর আমি যাব রান্নাঘরে, আমার কিছু কাজ আছে। তো তারপরে আর কি চাটা আমার হয়ে যাবে, তো চাটা নিয়ে চলে আসলাম এখানে খাওয়ার জন্য। তো এই দেখো বসে বসে আগে একটু চুল ঠিক করে নিয়ে ঢং করে নিলাম। ওখানে ওর মা আর কি বিছানাতে শুয়ে আছে তাতানের সাথে, আর এখানে আমি বসে বসে চা খাচ্ছি। প্রথমেই খেতে গিয়ে বিস্কিটটা পড়ে গেল, মানে ভেঙে গেল। তো যাই হোক, ভাঙা বিস্কুটই তো আমার খেতে হবে। ওই বিস্কুট বলো বিস্কিট বললো, আমরা বিস্কুটও বলি বিস্কিটও বলি। তো যাই হোক, তারপরে খাচ্ছি। ওখানে দেখো পিছন দিয়ে মা যাতায়াত করছে, তো এখানে একটু দেখা যাচ্ছে। এরপর চাটা খাওয়া হয়ে গেলে আমার বিছানাটা তুলতে হবে, বিছানার চাদর চেঞ্জ করতে হবে, কারণ কালকে আরও সবাই আসবে, তো সে কারণে।
তো এরপরে উঠে আমি বিছানার চাদরটা চেঞ্জ করবো, আর ওখানে বোনকে ডাকছি যে তোর চা হয়ে গেছে তো খেতে আয়। তো বললো আসছি, আর ওখান থেকে বোনকে ডাকলাম, আর ওখান থেকে ও কি মেরে দেখছে যে হলোটা কি জন্য ডাকছে। গরমের মধ্যে দেখো কারেন্ট চলে গেছে, ওই দেখো কারেন্ট নেই গরমের মধ্যে, আর বাইরে কি পরিমাণ রোদ উঠেছে তোমাদের কি বলবো। তো এখানে কদিন থেকেই মানে বেশ কদিন থেকে প্রচণ্ড রোদ, এই দেখো রোদে কিচ্ছু দেখাও যাচ্ছে না এখানে ফোনে স্ক্রিনে, তো এত পরিমাণ রোদ উঠেছে। আর মা এই গরমের মধ্যে মাছ ভাজছে। তো চলো, এখানে রান্না হবে হচ্ছে কাতলা মাছ, এই যে মাছ ভাজছে, এখানে কিছু ভাজা হয়েছে, এই যে আছে পোস্ত, সরষা পোস্ত, এটা দিয়ে মাছ ভাজা হবে, সরি মাছ রান্না হবে, মাছ তো ভাজা হচ্ছেই। এত গরমে মাথা আর কি ঘোল হয়ে যাচ্ছে। বলতেই কারেন্ট চলে আসলো, আমি ওই ঘর থেকে এই ঘরে আসলাম তাতানের এখানে, তো কারেন্টও চলে আসলো, আর আমার বিছানা চাদরটাও পাড়া হয়ে গেল এর মধ্যে। তো এখন আর কিছু বলার নেই, আবার দেখা হবে তোমাদের সাথে কিছুক্ষণ। তো আমার সকালের খাবার মা বেড়ে দিচ্ছে, গতকালকের একটু মাংস ছিল সেই মাংসটা দিচ্ছে, আর করেছিল যে কাতলা মাছের এখানে সর্ষে পোস্ত বাটা, তো এটা দিয়েই আজকে সকালের মানে খাবার। আর না তো ভালো লাগে খেতে, পেটি কাটা নেই ঝোল না ঝোল এখন না দিবা, না ঝোল। তো গাইস ভিডিওটা এখানেই রাখছি, তো রেডি হচ্ছি, আরেক জায়গাতে যাব, কোচবিহারে যাব, এটা পরের ব্লগ করব, এই ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের শুনুও রেডি হবে এখন। তো যা নতুন দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করতে ভুলবে না, আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। তো বাই বাই।